এরকম একটা বিষয় দেখলাম, তো রাগ হওয়াটাই স্বাভাবিক। একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার্ড একটা ঘটনা, এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভালোবাসা, বিয়ে, সন্তান সবই ছিল, তবু কেন ভেঙে গেল এই সম্পর্ক? বিশ্বাসকে আমি একটা হিরোর সাথেও ধরেছি, হাতে রাতও ধরেছি। এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। আজ জানবো বাংলাদেশের সেই বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র শাকিব খানের জীবনের সব অজানা গল্প। শাকিব খানের জন্ম 28শে মার্চ 1979 সালে গোপালগঞ্জ জেলায়। তার আসল নাম মাসুদ রানা। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তুই ওকে মারিস না সুমন। 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাকিব খানের। প্রথম ছবিতেই দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। এরপর আসে আবেগ ভরা গল্প প্রাণের চেয়ে প্রিয়। এখানে শাকিব শুধু নায়ক নন, একজন প্রেমিক, একজন কষ্ট পাওয়া মানুষ। এই সিনেমায় দর্শকদের বুঝিয়ে দেয় তার অভিনয়ের কারিশমা। মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। এরপর মনের মাঝে তুমি, আরও অগুন্তি ছবি, যা ধীরে ধীরে তাকে পৌঁছে দিয়েছে অভিনয়ের শীর্ষে। শাকিব খানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা হলো অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে। দীর্ঘদিন এই বিয়ে গোপন থাকার পর এক টিভি সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই বিষয়টি প্রকাশ করেন। এই ঘটনায় পুরো দেশ জুড়ে তৈরি হয় তুমুল আলোচনা ও মিডিয়া ঝড়। অপু বিশ্বাস ও শাকিব খানের ঘরে জন্ম নেয় ছেলে আব্রাহাম খান জয়, কিন্তু পারিবারিক দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির কারণে এই সম্পর্ক বেশি দিন টেকেনি। শেষ পর্যন্ত এই সম্পর্ক গড়ায় বিচ্ছেদে। ভুল করেছি বা আমার সাথে তার মানে সেরকম কিছু দেখিনি, মেইন ভুল এইটা। আর পরবর্তীতে শাকিব খান বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলিকে। শাকিব খান যেহেতু দীর্ঘদিন ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক, তাই তার নাম জড়িয়েছে একাধিক সহ অভিনেত্রীর সঙ্গে। সুপারস্টার হয়ে ওঠা 2 দশকের বেশি সময় ধরে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে রাজত্ব করে চলেছেন। অ্যাকশন, রোমান্টিক, পারিবারিক কিংবা সামাজিক সব ধরনের চরিত্রে তিনি সমানভাবে সফল। আমি বলছি, আরে এবার তো চাকরিটা হবেই। প্রতিবারই তুই বলেছিস বুবু, কোনোবারেই হয়নি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো প্রিয়তমা, শিকারী, নবাব, ঢাকা অ্যাটাক, রাজনীতি আরও অন্যান্য ছবিগুলো। শাকিব খান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, যা তার অভিনয় দক্ষতার স্বীকৃতি। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমাতেও শাকিব খান অভিনয় করে আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। পুলিশ প্রমাণ পেয়ে গেলে কি করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান, কেটে বল। পুলিশ বসো বসো, চলন্ত প্লেন থেকে লাভ দেবে নাকি? আজও শাকিব খান মানেই সিনেমা হলে উপচে পড়া ভিড়। কোটি ভক্তের হৃদয়ে তিনি এখনও 1 নম্বর নায়ক। আপনার বিশ্বাস না হলে আপনি ঘরে ঢুকে পুরো বাসা খুঁজে দেখতে পারেন, আমি মিথ্যা কথা বলছি না। শূন্য থেকে শিখরে ওঠা শাকিব খানের গল্প প্রমাণ করে পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সফলতা একদিন ঠিকই ধরা দেয়। এ ধরনের সিনেমা ও তারকাদের অজানা সব গল্প পেতে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।